পর্যটকদের গাড়ি ভাড়া নিয়ে হয়রানি কমাতেই এবার উদ্যোগ নিল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা। শনিবার শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের উদ্দেশ্যে চার্টার্ড বাস পরিষেবা চালু করল এই সরকারি পরিবহন সংস্থা। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় জানিয়েছেন, এই বাসে ৮,০০০ টাকা দিলেই ভাড়া পাওয়া যাবে এবং শিলিগুড়ি থেকে ছেড়ে একেবারে দার্জিলিংয়ে গিয়ে পৌঁছবে। উত্তরবঙ্গের তো আমরা সকলেই বহু ট্যুরিস্ট আমাদের বন্ধু বান্ধবরা আসে, তারা বলে যে প্রাইভেট বাসগুলো বা গাড়িগুলো ট্যাক্সিগুলো যেভাবে লিমিটলেস ভাড়া চাইছে, তাতে করে যদি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় সরকারিভাবে কোনো ব্যবস্থাপনা করা যায়। আমাদের সবুজের হাতছানি একটা অন্য কনসেপ্ট ছিল, ট্যুরিস্ট প্যাকেজ হিসেবে ছিল, কিন্তু অন স্পটে নামিয়ে দিয়ে আসা এই ধরনের ভাবনাটা আমরা ভাবিনি। তো সেখান থেকে ভাবনাটা এবং সেটাকে আমরা আজকে থেকে ফলপ্রসূ করলাম। আমরা 5টা ডেডিকেটেড বাস এবং বাসগুলোকে আমরা সাজাচ্ছি একদম সুন্দর করে, সে কাভার করা, ম্যাট পেছানো, জল দেওয়া ব্যবস্থাপনা, একটু মিউজিক সিস্টেম চালু করা, এগুলো ভাবনা রয়েছে। একটু ভালোভাবে কমফোর্টেবলি হসপিটালিটি দিয়ে আমরা ড্রপ করে দিতে চাই। দার্জিলিংয়ে 4টি পরিবার 4-5-20 জন যাবে, তারা মাত্র 8,000 টাকায় সেখানে পৌঁছতে পারবে। তবে আমরা এক লক্ষে গাড়ি ভাড়া দেবো, পার্টিকুলার একজন প্যাসেঞ্জারকে দেবো না। সেই প্যাসেঞ্জার যদি ভাবেন আমি 8,000 টাকায় একাই যাবো, সে যেতে পারে। আমাদের গোটা গাড়িটার ব্যবস্থাপনা তাকে ভাড়া নিতে হবে। এটা 60টা ডেস্টিনেশন আমরা বেছেছি, 5টা আমাদের ডেডিকেটেড বাস থাকছে, আরও কিছু বাস আমরা স্ট্যান্ড বাই রাখবো, প্রয়োজন অনুযায়ী আমরা সেগুলো চালাবো এবং এটা আমরা মনে করছি সাকসেসফুল হবে। আমরা আশাবাদী। আপনারা একটু আমাদের হয়ে যদি প্রচার করেন, নিশ্চিতভাবে এটা খুব সাকসেসফুল হবে এবং যারা টুরিস্ট পর্যটক আসে তারা হয়রানি থেকে পায়। সপ্তাহে কদিন চলবে? ডেলি চলবে কি? করতে এটা বুকিংয়ের উপর নির্ভর। লাগাতার তরফ থেকে সিকিউরিটি দিচ্ছে, আমাদেরকে সিকিউরিটি এজেন্সি থেকে আমরা প্রোভাইড করেছি। আপনারা দেখুন, এখানে আমরা রেলিংয়েরও ব্যবস্থা করেছি, যাতে তত্ত্ব যেখানে সেখানে যে কেউ বাইক গাড়ি নিয়ে ঢুকতে না পারে, সেই ব্যবস্থাগুলো রাখা হয়েছে। আসলে এটা একটা পরিকল্পনা করা হচ্ছে, একটা বড় ধরনের মাস্টার প্ল্যান হয়েছে। যে আপনারা জানেন যে রাজ্য সরকার একটা সিদ্ধান্ত নিয়েছে, কোনো বাস স্ট্যান্ড বাস টার্মিনাস আর শহরের ভেতরে থাকবে। তো স্বাভাবিকভাবে এই পরিকল্পনাগুলো ঢেলে সাজানোর আর কোনো ভাবনা নেই আমাদের, কারণ ভবিষ্যতে রিমুলের যে জমিটা রয়েছে সেখানেই হয়তো স্ট্যান্ড সরে যাবে। তো স্বাভাবিকভাবে আমরা এটা নিয়ে তাৎক্ষণিকভাবে যে চিন্তাভাবনাগুলো করা প্রয়োজন, লাইট লাগানো, সিকিউরিটি সিস্টেম চালু করা, কিছু অ্যামিউনিটিস যাত্রীদের জন্য, সেগুলো আমরা করছি। এখানে আমাদের